আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা একদম বিগিনার লেভেলে যারা আছেন তারা একবার স্টেপ বাই স্টেপ এই ভিডিওর গাইডগুলো ফলো করে কিভাবে মেটাট্রেডার 4 থেকে টেলিগ্রামে সিগন্যাল পাঠাবেন আপনাদের ফেভারিট ইন্ডিকেটর দিয়ে। যে ইন্ডিকেটর আপনার মন চায়, আপনার যে ইন্ডিকেটরটা ভালো লাগে সেটা দিয়ে আপনি সিগন্যাল সেন্ড করতে পারবেন। সো একদম প্রথমেই আপনাকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। ফাইল ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্কস। সো এই ডাউনলোড লিঙ্কসে এখানে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কসে ক্লিক করার পরে আপনার এই যে ফাইলটা ওপেন হয়ে যাবে, দেন আপনি এই ফোল্ডারটা ডাউনলোড করে নেবেন, জেবিটি ব্লু লাইট। অ্যান্ড আপনি চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন হয়ে নেবেন টু গেট দ্য আপডেটস। এখানে সবগুলো চ্যানেলেরই লিঙ্ক দেওয়া আছে। সো এখানে আমি যদি এটা ভিউ করি তাহলে এই যে প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে। অ্যান্ড আমাদের যে অ্যাপগুলো আছে সিগন্যাল জেনারেশন অ্যাপ, এগুলোর লিঙ্কও এখানে দেওয়া আছে। সো আপনি লিটারেলি এখান থেকে কমপ্লিটলি ফর ফ্রি উইদাউট এনি কাইন্ড অফ ডিপোজিট আপনি এখানে জয়েন করতে পারবেন। জাস্ট ক্লিক করলে জয়েন হয়ে যাবে, নাথিং এলস ইজ রিকোয়ার্ড। সো আপনি ক্লিক করবেন অ্যান্ড গ্রুপে জয়েন হবেন, দ্যাটস ইট। সো এখানে একদম ফুললি ট্রান্সপারেন্টলি সব সিগন্যাল প্রোভাইড করা হয়, কোনো সিগন্যাল ডিলিট করা হয় না বা কিছুই করা হয় না, জাস্ট যেভাবে আছে র সেটাই এখানে প্রোভাইড করা হয়। হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ আপনি সেটাই দেখবেন যেটা রেজাল্ট অ্যাকচুয়ালি হয়েছে। তো বেসিক্যালি যেটা হয় সেটাই এখানে রেজাল্ট, যদি খারাপ হয় খারাপ, ভালো হলে ভালো। আফটার ইউ ডাউনলোড ইট আপনি এরকম একটা ফাইল পাবেন। সো এই ফাইলটা আপনাকে আনজিপ করে নিতে হবে। সো এটা এক্সট্রাক্ট করার জন্য আপনার যদি অলরেডি ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমার মতো এই যে উইনরার ডাউনলোড এখানে গুগলে সার্চ করে দিবেন, অ্যান্ড দেন এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করবেন, দেন এই উইনরার এটা ডাউনলোড করে নেবেন ফর উইন্ডোজ। সো ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন ফাইল দিবেন, দেন ইয়েস দিবেন, অ্যান্ড দ্যাটস ইট। এখানে এটা ইনস্টলে ক্লিক করবেন, শেষ, আপনার এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, ডান। সো এখন এই ফোল্ডারটা ডাউনলোড করার পর আপনার এরকম থাকবে, এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে উইনরার আইকন দেখতেছেন এখানে, যে এখানে এক্সট্রাক্ট ফাইলস এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট আর কিছু করতে হবে না, জাস্ট ওকে দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা আমাদের গ্রুপেই দেওয়া আছে। বেসিক্যালি এই যে গ্রুপটা পেড ইন্ডিকেটরস ফ্রি, এখানে যে আমি জাস্ট এই যে পিন্ড পোস্ট, এই পিন পোস্টে যাব, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এটা ট্যাপ করলে কপি হয়ে যাবে। আমি কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড ওকে। সো এই যে আমার ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমি এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনারা এই 4টা ফাইল দেখতে পারবেন। এই 4টা ফাইলের মধ্যে ফার্স্টে আপনাকে যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে মেটাট্রেডার সফটওয়্যার। সো এখানে আপনারা এই ফোল্ডারতে যাবেন, যে জাস্ট এই যে এভারট্রেড MT4 এখানে ডবল ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করবেন। এটা ইনস্টল হয়ে যাবে, জাস্ট নেক্সটে দিবেন। নেক্সটে দিলে এটা ইনস্টল হয়ে যাবে, আর কিচ্ছু না, একটা ক্লিক, দ্যাটস ইট, ওয়ান ক্লিক ইনস্টল, একদম সিম্পল। অ্যান্ড এই MT4 সফটওয়্যারটাই সবচেয়ে ভালো আমার কাছে লেগেছে ইউজ করে। সো আমি এটা ইউজ করি অ্যান্ড আপনাদেরকেও সাজেস্ট করবো এটা ইউজ করার জন্য। দিস ইজ এ গুড সফটওয়্যার। অন্য অনেক মেটাট্রেডার 4 সফটওয়্যার আছে। দেন ইনস্টলেশন শেষ হওয়ার পরে জাস্ট এখানে ফিনিশে ক্লিক করে দেবেন, অ্যান্ড আফটার ইউ কমপ্লিট দ্য ইনস্টলেশন আপনার এখানে ওয়েবসাইট ওপেন হবে, এটা দরকার নাই। দেন এখানে আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন। এই সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার ফার্স্টে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার। অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ডেসক্রিপশনের লিঙ্কের এইখানে ক্লিক করবেন, সাইন আপ অন এক্সনেস এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে সাইন ইন অপশন আসবে। তো এখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার কান্ট্রি অফ রেসিডেন্স যেটা আছে সেটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে, অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো কমপ্লিকেশন নাই, কিছু নাই, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে ওয়েব টার্মিনাল ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনার ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। এই যে এই আইকনটা দেখতে পারতেছেন উপরে, এই যে নাম্বার প্যাড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্সোনাল এরিয়া এখানে চলে যাবেন, বা এই যে এই লিঙ্কটা চলে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে সিম্পলি যখন এটা ওপেন হবে আপনি এখানে ডেমোতে ক্লিক করবেন। ডেমোতে ক্লিক করে এখানে ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আপনার এই যে অ্যাকাউন্টের এটা ওপেন হবে। আপনি এখানে এই যে র স্প্রেড এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে সিলেক্ট করার পরে তারপরে আপনি এখানে ডেমোতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে আপনার আর কিচ্ছু করা লাগবে না, এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন। আমি এটাই দিয়ে দিলাম যেটা সাজেস্ট করছে। অ্যান্ড এখানে প্ল্যাটফর্ম যে লেখা আছে, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনারা সিলেক্ট করবেন MT4 দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে। দেন এই যে ডেমো MT4 র স্প্রেড এই অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখার জন্য আপনি এই যে ডাউন অ্যারো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে আপনার এখানে সার্ভার দেখাবে, সার্ভারটা এখানে ক্লিক করে কপি করবেন। কপি করে দেন আপনার MT4 এ চলে যাবেন। MT4 এ যে এইখানে অ্যাড নিউ ব্রোকার এখানে জাস্ট এই জিনিসটা লিখবেন, লিখে এন্টার টিপ দিবেন। এন্টার ক্লিক করার পরে যে এখানে চলে আসবে আপনার যেই এক্স্যাক্টলি যেটা আছে, এই যে এক্সনেস -trial 9
এইটা এই লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন exness-trial 9, এটা আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা এক্সিস্টিং ট্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে লগ ইন ডিটেলস সেটা আপনি এখানে দিবেন। এই যে এটা এখান থেকে এটা কপি করলাম অ্যান্ড এটা এখানে পেস্ট করলাম। যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। ডান। তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন। আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। এই যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $500 দেখাচ্ছে। এখন আপনি এখানে সব চার্ট দেখতে পারবেন। এই যে ফরেক্স মার্কেটের সব চার্ট আছে, ক্রিপ্টো মার্কেটের সব চার্ট আছে। সো আমি এখান থেকে এই যে পাশে এটা কেটে দিব, এটা দরকার নেই আমার মার্কেট ওয়াচ। অ্যান্ড এখানে আমি ইউরো ইউএসডি চার্ট এগুলো সব আমি কেটে দিব, এগুলা কোনোটা আমার দরকার নাই। ওকে, আমার ইন্টারফেস ক্লিন হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে ইউরো ইউএসডি চার্টটা ওপেন করবো অ্যান্ড ইউরো ইউএসডি চার্টের M1 টাইম ফ্রেমে যাব। এই যে চার্ট আমার চলতেছে, এই যে প্রাইস আপ ডাউন করতেছে, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। আর কিভাবে বুঝতে পারবেন অ্যাকাউন্টে লগ ইন হয়েছে? এই যে এখানে দেখেন কমিউনিকেটর, এই যে এক্সনেস অ্যান্ড এই যে আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি, এখানে আপনার অ্যাকাউন্ট এই যে $500 ব্যালেন্স, ফ্রি মার্জিন 500। সো এই অ্যাকাউন্ট আপনার ওপেনিং শেষ। এখন আপনি যেটা করবেন, এই যে ইন্ডিকেটর ফোল্ডারটা নামাইছেন, এই মেটাট্রেডার আপনার ইনস্টল করা শেষ, মেটাট্রেডার অ্যাকাউন্ট খোলাও শেষ। এখন আপনি কিভাবে ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করবেন? এটা হচ্ছে আপনার সিম্পলি আপনি এই ফোল্ডারটায় চলে যাবেন অ্যান্ড এখানে ইন্ডিকেটর ফোল্ডার আছে। এই ইন্ডিকেটর ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আপনার পেস্ট করতে হবে মেটাট্রেডারে। সো তার আগে আপনার মেটাডেটাটাকে প্রিপেয়ার করতে হবে। এখানে আপনি মেটাডেটারে এই উপরে যে টুলস লেখা আছে, এই টুলস লেখায় ক্লিক করবেন অ্যান্ড এখানে অপশনে যাবেন। অপশনসে যে আপনার এখানে এক্সপার্ট অ্যাডভাইজার, এখানে ক্লিক করে অ্যালাউ ডিএলএল ইম্পোর্টস, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনি এখন জাস্ট মেটাডেটাটা একবার কেটে দিবেন, মানে পুরা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেন আবার রিওপেন করবেন এটা। আচ্ছা, আমি ক্লোজ করে রিওপেন করলাম, আমার মেটাডেটা রিওপেন হয়ে গেছে। তারপরে আমি সিম্পলি এখানে ফাইলসে যাব, ওপেন ডেটা ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করব। এখানে যাওয়ার পরে MQL4 এখানে যাব অ্যান্ড ইন্ডিকেটরস। তারপরে এই যে ইন্ডিকেটর ফোল্ডারে এই যে ইন্ডিকেটরটা আছে, এটা আমি এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দিব, সিম্পল। অ্যান্ড এক্সাম্পল ফাইল আছে, এক্সাম্পল ফাইলে যে এই যে 3টা ইন্ডিকেটর আছে, এই 3টা আমি এখান থেকে কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দিব। তারপরে আরও কিছু ইন্ডিকেটর আমি এখানে দিব, আপনার যে কোনো ইন্ডিকেটর আপনি দিতে পারেন। আপনি জাস্ট এটা এক্সাম্পল এটাই দিতে হবে তা কোনো কথা নাই, বাট এইগুলা মাস্ট, এগুলা লাগবে, এগুলা দিতে হবে এখানে, নাহলে আপনার নিউজ যে ফিল্টার সেটা কাজ করবে না। সো এই দুইটা দিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে এক্সাম্পল ইন্ডিকেটর, আমি অন্য এক্সাম্পল একটা ইন্ডিকেটর আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা দিয়ে দেওয়ার পরে আপনাদের এখন অন্য যে ফোল্ডারগুলো আছে এগুলো পেস্ট করা লাগবে। সেটা হচ্ছে এখানে আবার চলে যাবেন, এই যে 3টা এখানে ফাইল আছে, এবার ট্রেড MT4 ইন্ডিকেটরস অ্যান্ড লাইব্রেরি। এখন আমাদের লাইব্রেরির যে ফোল্ডারটা আছে এইটার ভিতর যা আছে এগুলো আপনি এই যে লাইব্রেরি দেখতেছেন এখানে লাইব্রেরিজ, এখানে ঢুকবেন, ঢুকে এই লাইব্রেরিজ ফোল্ডারের ভিতরের জিনিসগুলা কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। ডান। সো এগুলো কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ইন্ডিকেটর ইনস্টল করা এটা শেষ। এখন টেলিগ্রামটা সেট করব। টেলিগ্রামটা কিভাবে সেট করব সেটার জন্য ফার্স্ট ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড লিঙ্কস, এই লিঙ্কে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা বটের লিঙ্ক দেওয়া আছে, এই যে সিগন্যাল বট, এটা আপনি কপি করবেন। তারপরে এখানে আপনি আপনার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যে আপনার যে চ্যানেল, আমি একটা নতুন চ্যানেল খুলি, এখানে আপনার যে চ্যানেল সেই চ্যানেলের আপনি অ্যাডমিনে এই বটটাকে অ্যাড করবেন। সো এখানে সিম্পলি আমি চ্যানেলের সেটিংসে যাব, এখানে চ্যানেল এডিট দিব, এডিট দিয়ে এখানে অ্যাডমিনিস্ট্রেটরে যাব, দেন এখানে আমি প্লাসে যাব, প্লাসে যে এখানে আমি বটের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দিব। এই যে সিগন্যাল বট, এটা আমি অ্যাডমিন হিসাবে অ্যাড করে দিব। এখানে জাস্ট আপনারা এগুলা কোনো কিছু দিবেন না, পোস্ট মেসেজ জাস্ট এটার পারমিশন দিবেন, এগুলা সব পারমিশন কেটে দিবেন, এগুলা কোনো কিছু দেওয়ার দরকার নাই, এগুলো সব কেটে দিলাম। ডিলিট মেসেজের দরকার নাই, এডিট মেসেজ অফ আদার্স এটাও দরকার নাই, জাস্ট আপনার মেসেজ পাঠাইতে পারবে এতটুকুই। এই পারমিশনটা জাস্ট দিবেন, দিয়ে এখানে টিক দিবেন। ডান। এখানে আপনার এই চ্যানেলের অ্যাডমিন হিসাবে অ্যাড হয়ে গেছে। সো সিম্পলি আপনার যে চ্যানেল, এই চ্যানেল থেকে একটা মেসেজ আপনি এই বটের মধ্যে ফরওয়ার্ড করে দিবেন। এই যে এই বটটাতে আপনি আপনার চ্যানেলের মেসেজটা ফরওয়ার্ড করে দিবেন। ফরওয়ার্ড করার পরে আপনার এইখানে একটা চ্যাট আইডি দিবে। এই চ্যাট আইডিটা আপনি সিম্পলি মেটাডেটারে যাবেন, এই যে আপনার যে চার্ট, এই চার্টের যে সাইডে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করে রিফ্রেশে ক্লিক করে দিবেন। রিফ্রেশে ক্লিক করলে এখানে আপনার ইন্ডিকেটরটা দেখাবে, এই যে জেবিটি ব্লু লাইট, এই জেবিটি ব্লু লাইটটা ওপেন করবেন। ওপেন করে এখানে ইনপুটসে ক্লিক করবেন। ইনপুটসে ক্লিক করে আপনি এখানে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করে এই যে এখানে টেলিগ্রাম পাবলিক চ্যানেল চ্যাট আইডি, এখানে টেলিগ্রাম পাবলিক চ্যানেল চ্যাট আইডিতে আমি এটা পেস্ট করে দিছি। তারপরে এখানে এনেবেল এগুলো আমি এনেবেল করে দিতেছি, এনেবেল।
এগুলো সব এনেবল করে দিছি অ্যান্ড এখানে মোটামুটি সব সেটিংস করা আছে। আমি পরেরটা আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। শেষ, আপনার সেটিংস হয়ে গেছে। অ্যান্ড এটা আপনি টেমপ্লেট হিসাবে সেভ করে রাখতে পারেন আপনার চ্যাট আইডি দেওয়াটা। সো এটার জন্য আমি কোনো টেমপ্লেট দেই নাই এই ইন্ডিকেটরের সাথে। আপনি এখানে সেভ টেমপ্লেট ক্লিক করবেন। সেভ টেমপ্লেটে ক্লিক করে আপনি টেমপ্লেটের একটা নাম দিবেন, জেবিটি ব্লু। তো এটা দেওয়ার পরে এখন আপনি এই সেম জিনিসটা আপনার আর বারে রিপিট করা লাগবে না। আপনি যে কোনো চার্ট ওপেন করবেন, আমি কয়েকটা চার্ট ওপেন করি, দেন আপনি জাস্ট এই টেমপ্লেটে যে এই ইন্ডিকেটরটা এই চ্যাট আইডি সহ আপনার চ্যানেলের চ্যাট আইডি সহ অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো আমি এটা অ্যাপ্লাই করে দিতেছি প্রত্যেকটা চার্টের মধ্যে। তারপরে এই যে এখান থেকে চার্টের টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন। আমি M1-এ চলে যেতেছি, M1 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 M1, ওকে ডান। এখন আমি দেখি যে আমাদের এখানে কোনো মেসেজ গেছে কিনা। এই যে দেখেন এখানে যে সিগন্যাল দেখতে পাচ্ছেন একটা চলে গেছে 13টা 16 থেকে আপনার ইউরো ইউএসডি আপ, এই যে ছবি সহ সিগন্যাল চলে গেছে, নেক্সট ক্যান্ডেল আপ, ইন্ডিকেটর অলরেডি শুরু হয়ে গেছে কাজ করা অ্যান্ড সিগন্যাল পাঠানো। সো এইভাবে আপনারা ইজিলি সিগন্যাল পাঠাতে পারবেন অ্যান্ড ইন্ডিকেটরের সেটিংস আপনারা করে নেবেন, কারণ এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে দিছি আপনাদের যাতে সুবিধা হয় সেট করতে, আপনাদের কষ্ট যাতে না করা লাগে। বাট আপনারা নিজেদের মতো যে বিভিন্ন স্ট্র্যাটেজি এখানে দেওয়া আছে এগুলো আপনারা অন অফ করে নেবেন, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আছে এখানে। অ্যান্ড নিজেদের মতো ইন্ডিকেটর যদি ইউজ করতে চান তাহলে আপনারা সিম্পলি যে এই আলাদা আপনি 3টা পর্যন্ত ইন্ডিকেটর এখানে কানেক্ট করতে পারবেন। যে একটা ইন্ডিকেটর যদি সিগন্যাল দেয় অ্যান্ড আরেকটাও যদি দেয় তাহলে ওটার কনফার্মেশনটা বেশি হয়। সো 2টা ইন্ডিকেটর সিগন্যাল হইলে আপনার অ্যাকুরেসি বাড়বে, ওই সিগন্যালটা আপনার শুধু যাবে। শুধু এইটা যদি করতে চান আপনি এই যে সিম্পলি এখানে যে এনেবল দিবেন, এনেবল দিয়ে এখানে আপনার যে ইন্ডিকেটরের হুবাহু যে নামটা সেই নামটা এখানে ইনপুট দিতে হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ এই ইন্ডিকেটরটা আমি অ্যাড করতে চাই, এই যে এখানে M12 ইন্ডিকেটরস, এখানে আমি এই ইন্ডিকেটরটা অ্যাড করতে চাই, এইটা অ্যাড করতে চাই। এখানে জাস্ট আমি হুবাহু নামটা কপি দিব, ইন্ডিকেটর লিস্ট, তারপরে এখানে আমি জেবিটি ব্লু লাইট, এখানে আমি নামটা দিয়ে দিব, এই যে কম্বাইনার 2, এখানে যে এটা দিয়ে দিব, ওকে ক্লোজ। এই যে আমার ইন্ডিকেটরটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে চার্টে দেখতে পারতেছেন অ্যাড হয়ে গেছে। এখন এই ইন্ডিকেটর অ্যান্ড আমার যেটা অ্যাড করা আছে সেটা যখন একসাথে সিগন্যাল দিবে শুধু ওই সিগন্যালটাই যাবে। এখন সিম্পল, আমি এটা সেভ টেমপ্লেট দিই, এই টেমপ্লেটটা আমি সেভ করি। এই টেমপ্লেট আমি ইজিলি এই যে মাল্টিপল চার্টে অ্যাপ্লাই করতে পারবো জাস্ট এক ক্লিকে। অ্যান্ড আমি এখন চাই যে এইখানে আপনার যে ইন্ডিকেটর যেটা আপনি অ্যাড করতে চান শুধু ওইটাই অ্যাড করবেন, এটা বাদ দিয়ে দিবেন, এই যে ইন্ডিকেটর টিএস এটা আপনার লাগবে না। সো আপনি সিম্পলি এখানে এই আপনার যে ইন্ডিকেটরের নাম সেটা আপনি পেস্ট করে দিবেন অ্যান্ড এইখানে আপনার সব সেটিংস দেওয়া আছে, আপনার ইন্ডিকেটরের বাফার দিয়ে দিবেন। বাফার হলো আপনি ইন্ডিকেটরটা একটা নর্মাল চার্টে অ্যাপ্লাই করবেন, করে দেখবেন যে কলপুট সিগন্যালটা কই দিতেছে অ্যান্ড এই কম্বাইনার দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন কলপুট সিগন্যালটা কই দিতেছে। যদি একটা ক্যান্ডেল এদিক সেদিক হয় তাহলে আপনি বাফার এখানে এসে একটা প্লাস মাইনাস করে নেবেন, দ্যাটস ইট। এখানে 1 বা 2 দেওয়া লাগতে পারে, এখানে 2 বা 3 দেওয়া লাগতে পারে, মানে যেটা দিবেন আপনি অত ক্যান্ডেল অ্যাডজাস্ট হবে আর কি। সো এটা দেওয়ার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। এটা জাস্ট আমি আপনাকে এক্সাম্পলের জন্য দেখাইতেছি, আপনারা নিজেরা নিজেদের মতো করে স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে। অ্যান্ড এখানে আপনি ইন্ডিকেটর লিস্টে যাওয়ার পরে এখানে আপনি স্ট্র্যাটেজিও বানাতে পারবেন। এই যে কিছু স্ট্র্যাটেজি দেওয়া আছে, জেবিটি রিভার্সাল স্ট্র্যাটেজি কনফিগারেশন, তারপরে অ্যাক্টিভ জেবিটি রিভার্সাল স্ট্র্যাটেজি ফিল্টার কনফিগারেশন, এগুলো ফিল্টার করতে পারবেন। এই যে বিভিন্ন এমএসিডি, সুপার ফ্লো, টাইম শিফটিং, সুপারনোভা, ডন ফোরেক্স, বেশ কিছু এখানে হারামি ফিল্টার, ফ্র্যাক্টাল ফিল্টার, বেশ কিছু এখানে আপনি স্ট্র্যাটেজি দিতে পারবেন। ইভেন আপনার কত পিপের ক্যান্ডেল হলে আপনি নেবেন, ক্যান্ডেল উইক যদি বেশি বড় হয় তাহলে আপনি অ্যাভয়েড করবেন কিনা, তারপরে আপনার ভ্যালু চার্ট অন করবেন কিনা, মুভিং অ্যাভারেজ ক্রসিং, 2টা মুভিং অ্যাভারেজ যখন ক্রস করবে সেটা আপনি ওই স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন কিনা, বা ওই স্ট্র্যাটেজিতে আপনি সিগন্যাল চান কিনা। তারপরে আরএসআই স্ট্র্যাটেজি, আপনি আরএসআই কত সেটিংসে চান, সিসিআই স্ট্র্যাটেজি, বলেঞ্জার ব্যান্ড, এডিএক্স, স্টকেস্টিক, আরভিআই, এমএফআই, মানে এখানে বেশ কিছু আপনার স্ট্র্যাটেজি আছে, ইন্ডিকেটর আছে, এগুলো আপনি কাস্টম করে এটার সাথে ফিল্টার হিসাবে ইউজ করতে পারবেন। সো ইচ অ্যান্ড এভরি সেটিংস আমি দেখাই দিলাম আপনাদেরকে, এখন আপনারা নিজেদের মতো করে এটা সেট আপ করে ইউজ করতে পারবেন খুবই সহজে। যে আমি এখন একটু দেখি যে আমার টেলিগ্রাম গ্রুপে সিগন্যাল যাইতেছে কিনা। সো এই যে দেখেন আমাদের কিন্তু এই গ্রুপে এই যে সিগন্যাল যাওয়া শুরু হয়েছে, এই যে সিগন্যাল কিন্তু যাচ্ছে একবারে হুবহু যেটা আসে সেটাই আপনার ছবি সহ আপনার রেজাল্ট সহ সবকিছু কিন্তু চলে যায়, সিগন্যালের ছবি অ্যান্ড রেজাল্ট সহ। এই যে দেখতে পারতেছেন প্রথম সিগন্যালটা আমাদের এটা দিছিল, এই সিগন্যালটা আমাদের লস হয়েছে, যেটা হয়েছে সেটা এখানে আসছে। তারপরে যে পরের সিগন্যাল দিছে এখানে এটা রিফান্ড হয়েছে অ্যান্ড পরে এখানে আপনার চার্টের ছবি আমি চেঞ্জ করে দিছিলাম তাই এটা এরকম চার্টের ছবি গেছে। সো পরে যে এখানে সিগন্যাল গেছে এওডি ইউএসডি, এই সিগন্যাল আপনার প্রফিট হয়েছে।
এই যে এটা সিগন্যালের ছবি, যে নেক্সট ক্যান্ডেলে বাই করার জন্য 28 সেকেন্ড থাকতে এখানে সিগন্যাল দিছে। অ্যান্ড এখানে আপনার এই যে সিগন্যাল প্রফিট হয়েছে, প্রফিটের ছবিও দিয়ে দিছে। সো এইখানে আপনারা ইচ অ্যান্ড এভরিথিং এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা, আমি তো এটা 1 মিনিট দেখালাম, আপনি যখন যে কোনো ইন্ডিকেটার আপনি যখন একটু হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন, 5 মিনিট 15 মিনিট, অ্যাকুরেসি অনেক ভালো পাবেন। অ্যাকুরেসি এমনি এমনি অনেক ভালো হয়ে যাবে 5 মিনিট 15 মিনিটে ইউজ করলে, কারণ ওই টাইম ফ্রেমের যে লেভেলগুলো ওগুলো অনেক ভালো কাজ করে আপনার কম্পেয়ার টু 1 মিনিটে তো দেখা যায় যে লেভেল টেবিল ব্রেক করে চলে যায়। অ্যান্ড 5 মিনিট বা 15 মিনিট ওগুলোতে ভালো কাজ করে। যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো ইন্ডিকেটর দেখবেন যে লঙ্গার টাইম ফ্রেমে গেলে আপনার অ্যাকুরেসিটা বেড়ে যায়, সেটাও আপনি দিতে পারবেন, এনি টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারবেন। তো আমি ভিডিওতে কমপ্লিটলি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে ডিরেক্টলি মেটাট্রেডার 4 থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে সিগন্যাল পাঠাতে পারবেন উইথ সিগন্যাল ছবি অ্যান্ড রেজাল্টের ছবি, একবারে হুবাহু প্রত্যেকটা জিনিস আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনি এটা ইজিলি সেট আপ করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।